নিউ ইয়র্ক সিটি নির্বাচনের আগাম ভোটের দ্বিতীয় দিনে চলছে ভোট গ্রহণ। মেয়র ছাড়াও সিটির বিভিন্ন পদে চলছে ভোট। সবশেষ খবর জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আপেল মাহমুদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে আমেরিকায় যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে নিউ ইয়র্ক সিটির সাধারণ নির্বাচন। কারণ এই নির্বাচনের মধ্য দিয়েই এই নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব কে গ্রহণ করবেন সেই মেয়র কিন্তু নির্বাচিত হন। এবং আমি এখন আছি কুইন্সের পাবলিক লাইব্রেরির সামনে, যেখানে আগাম সাধারণ ভোট বা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আগাম ভোট দিচ্ছেন সিটিবাসী এবং যারা আগে থেকেই নিবন্ধন করেছিলেন যে আগামী 4 নভেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করতে পারবেন না বা ওই সময় তারা সময়টা বের করতে পারবেন না যে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার, সেক্ষেত্রে আগাম যে ভোট দেওয়ার যে ব্যবস্থা, সেই ভোটের জন্য যারা নিবন্ধন করেছিলেন তারাই কিন্তু ভোট কেন্দ্রে আসছেন এবং তারা আগাম ভোট দিচ্ছেন। তো আরেকটি বিষয় একটু জানেন কি, আর কিন্তু ঘণ্টাখানেকের মতো সময় আছে, অর্থাৎ 5টায় কিন্তু শেষ আজকের মধ্যে দ্বিতীয় দিনে যে ভোট গ্রহণ চলছে, দ্বিতীয় দিনে কিন্তু আগাম যে ভোট 5টা পর্যন্ত শেষ এবং আগামীকাল থেকে যথারীতি যে নিয়ম, যে সময় সকাল 9টা থেকে কিন্তু সেই ভোটদান শুরু হবে। এখানে যে শুধুমাত্র যে ভোটাররা তারা ভোট দিতে আসছেন তারা কিন্তু তাদের পরিবার নিয়েও আসছেন, তারা এক ধরনের উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে তারা ভোট দিচ্ছেন। গতকালকে যেরকম ভোটার উপস্থিতি ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ 9টা থেকে 5টা পর্যন্ত, আজকে কিন্তু ভোটার উপস্থিতি এখন অনেকটা কম। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি ভালো ছিল, দুপুরের পর থেকে ভোটার কমে গেছে। তবে আর মাত্র 1 ঘন্টার মতো সময় আছে, এই 1 ঘন্টায় হয়তো আরও কিছু ভোটার আসবেন, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এবং এর পাশাপাশি আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই ভোট কেন্দ্রে শুধু যে ভোটার আসছেন তা না, যেসব প্রার্থী আছেন এখানে কাউন্সিলর প্রার্থী থেকে শুরু করে বা মেয়র প্রার্থীর যেসব স্বেচ্ছাসেবক আছে, বিশেষ করে এখানে বলবো যে প্রধান যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে মেয়র প্রার্থী হিসেবে অ্যান্ড্রু কুমো এবং জর্ডান মামদানির মধ্যে, এবং রিপাবলিকান প্রার্থী তাদের মধ্যে যে হাড্ডাহাড্ডি 3 পক্ষের যে লড়াই, সেখানে কিন্তু এই লড়াইয়ে নিজেদের প্রার্থীকে এগিয়ে রাখতে এসব প্রার্থী যে স্বেচ্ছাসেবক আছে, সেই স্বেচ্ছাসেবকরা কিন্তু এই ভোট কেন্দ্রগুলোতে আসছেন এবং যারা ভোট দিতে আসছে তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন যে তাদের নিজ নিজ প্রার্থীর পক্ষে যেন তারা ভোট দেন। এবং সবাই আশা করছেন যে এই ভোটের মধ্য দিয়ে তারা তাদের নিজ নিজ প্রার্থীকে জয়ী করতে পারবেন এবং তারা যে ধরনের স্বপ্ন দেখেন যে সিটিকে নিয়ে, সেই যে প্রার্থী নির্বাচিত সেই প্রার্থী তাদের সেই স্বপ্নের বাস্তবায়ন করবেন। এবং এর সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে প্রচারণা কিন্তু শেষ না। ভোট শুরু হয়েছে তার মানে কিন্তু এরকম না যে প্রচারণা শেষ। এখানে কিন্তু যেসব প্রার্থীরা আছেন, মামদানি বলেন কিংবা কুমো বলেন, তারা কিন্তু ভোট কেন্দ্রের বা আশপাশের যেসব এলাকাগুলো আছে বিভিন্ন কমিটির কাছে যাচ্ছেন এবং তারা তাদের নিজেদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। এবং শুধু যে প্রার্থী তা না, তাদের স্বেচ্ছাসেবক থেকে সবাই কিন্তু সিটিবাসীর ঘরে ঘরে যাচ্ছেন যে তাদের নিজ নিজ প্রার্থীর পক্ষে যেন ভোট দেয় ভোটাররা এবং তাদেরকে না জয়ী করে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে প্রচারণা, সে প্রচারণা কিন্তু অব্যাহত রাখছেন। আর শেষ আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে কুইন্সে কিন্তু প্রায় 18টির মতো কেন্দ্র আছে, কেন্দ্রগুলোতে কিন্তু ভোটাররা ভোট দিচ্ছেন। এটা যে শুধু যে কুইন্সে তা না, আরও যে 4টি বড় আছে, টোটাল 5টি বড়, এই 5টি বড়োর মধ্যে সবগুলোতে কিন্তু যেই ভোট কেন্দ্রগুলো সিলেক্ট করা হয়েছে, সেই ভোট কেন্দ্রগুলোতে আগাম ভোটের যে ব্যবস্থাগুলো রাখা হয়েছে, সেই কেন্দ্রগুলোতে সিটিবাসী যাচ্ছেন এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং ভোটদানের ক্ষেত্রে যে নিয়মটা, যে কাগজগুলো সাথে দরকার হয়, যেই তারা যে নিবন্ধন করেছে আগাম ভোটের জন্য, তার প্রমাণপত্র দেখিয়ে কিন্তু তারা সুশৃঙ্খলভাবে তাদের কেন্দ্র প্রবেশ করছেন এবং কেন্দ্র প্রবেশ করে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আসলে কেমন মেয়র বা কেমন অন্যান্য যে জনপ্রতিনিধি আছে, কেমন দেখতে চান, সেই তাদের মনের যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশ এই ভোটের মাধ্যমে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই ছিল কুইন্স লাইব্রেরির যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্র থেকে সর্বশেষ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।